নমস্কার দর্শক বন্ধুরা, পারোজ ইচ্ছে ব্লগে আপনাদের স্বাগত। দেখাই কি রান্না করছি। আজকে রান্না করব ফ্রাইড রাইস। তো তার জন্য প্রথমে আমি চালটাকে জলে ভিজিয়ে রেখেছি, আর ফ্রাইড রাইসের সমস্ত রকম উপকরণ কেটে রেডি করে রেখেছি। আর ফ্রাইড রাইসের সঙ্গে হবে আলুর দম, আলুটাও কেটে রেডি করে রেখেছি। মশলা রেডি করে রেখেছি। এই মশলাটার মধ্যে রয়েছে কাজু বাটা, পোস্ত বাটা, লঙ্কা বাটা, চালমগজ বাটা আর টমেটো। যেহেতু নিরামিষ ওই জন্য পেঁয়াজ রসুন ছাড়াই করছি। আর এখানে রয়েছে ফ্রাইড রাইসে কাজু বাদাম, তারপর কিশমিশ, এগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি আমি। তো রান্নাটা স্টার্ট করব। প্রথমে আলুর দমটা বসাবো। তো দেখুন কিভাবে আলুর দমটা আমি রান্না করি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তেলটা গরম হচ্ছে, গরম হয়ে গেলে আলুগুলোকে আমি ছেড়ে দেব। আমি ছেড়ে দিচ্ছি। আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। নুন দেওয়া হয়ে গেছে, এবার আমি হলুদ দিচ্ছি। আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। খুব সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা রেখে দিলাম। এরপর আমি তেলের মধ্যে, গ্যাসটা কমিয়ে নিয়েছি কিন্তু নাহলে মশলাটা পুড়ে যাবে, দারচিনি, এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। সঙ্গে দেব অল্প করে সাদা জিরা ফোড়নে। একটু জিরাটা হালকা লাল লাল হয়ে যাক। হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো মশলাটা। মশলাটাতে সামান্য একটু আমি জল দিয়ে দেবো। না হলে তলাটা ধরে যাবে, এই জন্য একটু জল দিয়ে দিলাম, খুব অল্প করে, বেশি নয়। এবার সঙ্গে দেব মশলা। দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তো অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা একটু কষে নিই। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে তেলও বেরিয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে।
একটু আলুটা আর মশলাটা গা মাখা মাখা করে তারপর এর মধ্যে আমি জল ঢেলে দেবো। আর এই পাশে ওভেনে আমি ফ্রাইড রাইসের ভাতটাও বসিয়ে দেবো। জলটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, তো ভাতটা আমি বসিয়ে দিচ্ছি। আর আলুর দমের মধ্যে না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তো একটু লাল লাল হবে, দেখতেও ভালো লাগবে। ব্যাস, বেশি না, অল্প করেই দিলাম। হয়ে গেছে, রেডি হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর একটু সামান্য নুন দেবো, কেন ভাজার সময় দিয়েছিলাম তো, তারপরে আর দেওয়া হয়নি। ব্যাস, এবার আমি ঢেকে দেবো আলুটা যতক্ষণ না সেদ্ধ হয়। জলটা গরম হয়ে গেছে, আমি চালটা এবার দিয়ে দিচ্ছি। ঢাকনাটা এবার সরাচ্ছি, দেখি আলুটা কতদূর কি সেদ্ধ হলো। আলু সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর মাখা মাখাও হয়ে গেছে। একটুখানি অল্প পরিমাণ, সামান্য একটুখানি টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। আর গরম মশলাটা আমি হাতেই আজকে বেটে রেখেছিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। একটু ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, পরে তারপর ঢেলে দেব। বন্ধুরা, আলুর দমটা রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো করেই করেছি। ঢাকা দিয়ে দিলাম, তাহলে একটু গরম থাকবে। এরপর ফ্রাইড রাইসটা বানাবো, ওর জন্য কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে, তেলটা গরম হয়ে গেলে সবজিগুলোকে আমি ভেজে নেব। গাজর রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, আর বিনস রয়েছে, আর অল্প কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে রয়েছে গোটা গরম মশলা, তেজপাতা রয়েছে, এলাচ, দারচিনি। এগুলোকে গ্যাসটা কমিয়ে তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম, গন্ধটা ভালো হবে তবে রাইসের। তেলটা গরম হয়ে গেছে, আমি গাজরটা দিয়ে দিলাম প্রথমে। গাজরটা একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো বিনসটা। হয়ে গেছে গাজরটা, এরপর বিনসটা আমি দিয়ে দিচ্ছি। এরপর দিলাম ক্যাপসিকামটা, আর সবার শেষে দেবো লঙ্কাটা। একটু ভাজা হয়ে গেলে লঙ্কাটা দিয়ে দেবো, একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর দেবো হচ্ছে কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে, তারপর লঙ্কাটা দিচ্ছি। এটা ভাজা হতে থাক। দেখো বন্ধুরা, ভাজাগুলো সব হয়ে গেছে, তো আমি হাঁড়ির মধ্যে দিয়েও দিয়েছি। এর মধ্যে অল্প নুন, অল্প একটু মিষ্টি, এগুলোও দিয়ে দিয়েছি। ঘি দেওয়া হয়ে গেছে। এরপর একটু সামান্য পরিমাণ একটু কেওড়া জল
একটু গোলাপ জল, একদম অল্প অল্প, নালে না বেশি গন্ধ হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর এক ফোঁটা খানেক, একটুখানি, দেখো আমি, ব্যাস আর না, এটা মিঠা আতরটা দিয়ে দিলাম। এরপর মিক্স করে নেব, দেখো এরকমভাবে একটু মিক্স করে নিলেই আমার ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। দেখো এরকমভাবে একটু মিক্স করে নিতে হবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তবে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, যদি ভুল ত্রুটি হয় কমেন্টস করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।